আরে মামু, কি অবস্থা মামু? আরে ভাগ্নে তুমি দুইজন থাকলে তো। মামু মামু ভাগ্নে, মামু 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 মামু। আরে ভাগ্নে, আরে মামু তুমি কখন আসলে মামু? এই মাত্র আসলাম ভাগ্নে, ওই যে বউ ফোন দিল, এই জন্য তো আমার আসতে হইলো। ভাগ্নে যে তোমার যে সাদা শার্টটা এখনো আছে? এখনো আছে। এই যে তুমি কালো পরেছো, আমি সাদা পরেছি, দুই মামা ভাগ্নে কত মিল। আর মেলাদিন পরে তো আসলে নানি বাড়ি, দুই মামা ভাগ্নে এখানে থাকা দেওয়া নেই, মেলাদিন দেখা হয়নি আমাদের। চলো। আসসালামু আলাইকুম দুলো ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। দুলো ভাই, আপা কেমন আছে? তোর আপা তো ভালো আছে, ওই সেই ভোরবেলা থেকে তোর জন্য রান্না করছে। তোর এখন আসার সময় হলো? তুই একটাই মাত্র ভাই, তার তোর এত দেরি হলে হয়? আয় আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে এসে ভিতরে আয়, শিখির আয়। দুলো ভাই অত ব্যস্ত দরকার নেই, মা বেঁধে যখন আইছি কদিন না থেকে যাবার না আমরা। মামু আসসালাম আলাইকুম। মামু, মামু ভালো আছেন মামু? ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কখন এসলে ভাগ্নে? মামু আমি আর জাহাঙ্গীর মামু তো একসাথে আসলাম মামু। মামু আপনি তো আমার খেয়ালই করেননি মামু। তুমি আবার অসময়তে কি জন্য এসলে? তোমার মা আমার কাছে ফোন দেবে না? মামু, মা আপনার নাম্বারে ফোন দিল, আপনার ফোন বন্ধ ছিল, তা মা বলতে থাক, বন্ধ থাকতে থাক, তুই একটু ঘুরে আয়, এক সপ্তাহ ঘুরে আয় মামু বাড়িতে, তোর ভালো লাগবে, তাই আমি আসলাম মামু। ও ফোন দিলে? ফোনের কাছে তো সবসময় থাকা হয় না। মামু ভালো আছে? শিমুল ভাই যে ভাই ভালো আছে? কি অবস্থা আপনার? আরে বাবু ভালো আছে? শোনা তুই কত বড় হয়ে গেছিস তুই রে বাবা, কোন ছোট ভাই তো দেখিস আমি। শিমুল ভাই আপনি আমার দেখবেন কন্তে, আপনি তো আসেন না, আর আমি আব্বার বলি, তা আব্বা তো আসতে নিষেধ করে। ও আচ্ছা, মামু মনে হয় সময় পায় না তো, ওই জন্য আমার আসতে পারে না মনে হয়। সব সময় বেশি বোঝে, বড়দের মধ্যে কিভাবে কথা বলতে হয় জানে না। শিমুল তুমি তো এসো, তা আমার বাড়িতে মেলা আত্মীয় স্বজন, মেলা আয়োজন চলছে, লোকজনও সব ভরা। তা তুমি যখন এসেই পড়েছো, তা তুমি তোমার বড় মামুর বাড়ি যাও। বড় মামুর বাড়ি লোকজন নেই, ফাঁকা আছে, ওখানে যাও তুমি। মামু সমস্যা হবেন না, ওই জাহাঙ্গীর মামু এসে না, আমি আর জাহাঙ্গীর মামু একসাথে থাকবান। জাহাঙ্গীর মামুর সাথে মেলাদিন পরে দেখা, আমার মেলাদিন দেখা হয়নি মামুর সাথে, মামু এসে আমু আইসি, আমরা মামু ভাগ্নে এক ঘরের মধ্যে থাকবান, আপনাদের তেমন একটা সমস্যা হবেন না। ও এখন তোমার মামা এসে না, বাড়ি আরো আত্মীয় স্বজন রয়েছে, এখানে খুব কষ্ট হয়ে যাবে না। ওর সাথে তুমি তোমার বড় মামার বাড়িতে থাকো, ওখানে কোনো ঝামেলাই হবেন না, তুমি ওখানে যাও। আচ্ছা ঠিক আছে মামু। আচ্ছা মামু তাই তুমি থাকো, গোসল টোসল করে দুপুরে পরে একবার দেখা হবেন, খাওয়া দাওয়ার পরে। হ্যাঁ চলে গেলাম মামু তাহলে। আচ্ছা ভাই ঠিক আছে, পরে দেখা হবে। এত বড় বাড়ি, আমার তো জায়গা হলো না, অথচ মা বললে তুই সদ্য আমার বাড়িতে উঠছেন। এই তোমরা গুছাও, আমি আসছি, আমি বাইরে একটু ঘুরে আসি। বড় মামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিমুল তুমি কোথায় যাচ্ছ? মামু ভার্সিটি ছুটি হয়ে গেছে তো, আর আপনাদের এখানে অনেকদিন আসা হয়নি, মা বললে মামু বাড়ি যা, যে 5-6 দিন থেকে আয়। হ্যাঁ দাদা আইছো, ভালো কাজ করেছো। তা ছোট মামার বাড়িতে ওঠো। মামু ছোট মামা বাড়ি গেলাম, ওখানে গেলাম তো মামা বাড়িতে বাড়ি মেলে আত্মীয় স্বজন এসে, তুই এক কাজ কর বড় মামা বাড়ি যা। তাই চিন্তা ভাবনা করলাম যে আপনাদের বাড়ি কদিন থেকে যায়। বাপ তুমি তো আইছো, ভালো হয়েছে। তা তোমার মামির নিয়ে তো আমি একটু বেড়াতে যাচ্ছি। তা ও মামা, তাহলে আপনারাও থাকছেন না বাড়ি? কালী মামা কাজ করেন মামু, ওই বাড়ির চাবিটা আমাকে দিয়ে যান, আপনারা যে কদিন না আসেন বাড়ি আমি একা একাই থাকবেন মামু। না 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 না, চাবি দেওয়া যাবে না। চাবি দিলে যদি তোমার মামির কাছে চাবি থাকে, আমি কেমনে দেবো? তোমার মামির কাছে থাকে চাবি, আমার তাই দেয় না। বাপ তুমি কিছু মনে করো না, এই চাবি যদি দিই, তোমার মামি আমারও জায়গাও দিবেন না, আত্মীয় বাড়িও দিবেন না। তাহলে তুমি এখন যাও, 1 মাস পরে এসে তুমি 7 দিন পারো, 20 দিন পারো, ঠিক আছে। মামি বাড়ি মামু বাড়ি থাকবা, তার সমস্যা কি? ও তাহলে আর কি কব মামু, আপনারা কুড়ুম বাড়িতে আসছেন, তাহলে তো থাকা হয়ে গেলাম মামু। আচ্ছা মামু তাহলে আর কি বলবো, তাহলে থাকেন মামু, গেলাম। ভাঙলে দাঁড়াও দাঁড়াও, ভাঙলে দাঁড়াও, চলেই তো যাচ্ছ, 100 টাকা দিচ্ছি, দুপুরে মাল ভাত খেয়ে নেন। নাও টাকা থাক মামু, টাকা দেওয়া লাগবে না, টাকা আমি বাড়ি থেকে নিয়ে এলাম, আর মা আসার সময় টাকা দিয়ে এলো, আর বাড়িতে ভাত খেয়ে এলো, আবার না যেই খাওয়া মামু। সুরেশ দো নানা ও নানি, তোমাদেরকে অনেক মিস করছি। আজকে তোমরা যদি
বেঁচে থাকতে তাহলে এই দিনটা দেখতে হতো না। আর যাই হোক, মাকেই বা বাড়িতে গিয়ে কি জবাব দেব? না না, কিছুতেই মাকে সব কথা বলা যাবে না, যে করে হোক মাকে ম্যানেজ করতে হবে। আরে আমার বন্ধু শিমুল না, ও হঠাৎ করে কমেতে কিরাম। তা বন্ধু কেমন আছিস? কমতে কিরাম? এই তো আসিলাম কিছুক্ষণ আগে, তাও চলে যাচ্ছে এখন। তা বিষয়টা আমি বুঝতে পারলাম না দোস্ত, তুই কিছুক্ষণ আগে আসলি আবার বলছি এখন বাড়ি চলে যাচ্ছি। দোস্ত, আসিলাম তো মামা বাড়ি, তো মামুকে বাড়ি নাকি আমাদের থাকার একটা জায়গা হচ্ছে না ওখানে। তুই কি করছিস কে এটা? তোর কি হয়েছে ঘটনাটা আমার হাতে একটু খুলে বলেন দেখি, আমি একটু শুনি। থাক বন্ধু, এখন না অন্য একদিন সময় করে আসবান, সব কিছু বলবান তোর সাথে। শোন দোস্ত, তুই আমার ন্যাংটা কালের বন্ধু, তোর এই গ্রামে কোনো বাড়ি তোর মামা বাড়ির জায়গা না হয়, তুই আমার বাড়ি থাকবি। সর, আমার বাড়ি থাকবি, তোর যতদিন মন চাই তুই ততদিন থাকবি। বন্ধু, তুই যে তোর বাড়ি থাকার কথা বলিস না, আমার পরিবারটা না এত বড় হয়ে গেছে। থাক বন্ধু, অন্য একদিন সে থাকবা না, তুই কিছু মনে করিস না। যে গ্রামে মামা বাড়ি থাকার মতন একটু জায়গা হইলো না আমার, সেই গ্রামে কারো বাড়ি থাকার মতো মন মানুষকে তো আমরা নেই বন্ধু। থাক, তুই কিছু মনে করিস না। শোন বন্ধু, রাখ তোর জায়গা, এই গ্রামে কোনো বাড়ি জায়গা থাকলে আমার বাড়ি জায়গা হবে, তো বলিসি। তুই ব্যাগটাকে আমার কাছে দিয়ে আমার বাড়ি চল, তো একসাথে খেয়ে দিয়ে তারপর বিকেলবেলা ঘুরতে যাবো। চল তো, হাট আমার বাড়ি আয়।